ওয়েলকাম ব্যাক ছাত্রছাত্রীরা, আবার ফিরে এলাম। দেখো, আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিপ্রতীপ কোণের ধারণা। এই অধ্যায় থেকে কোষে দেখি 7.1 এইটা আমরা সমাধান করব। ঠিক আছে, এর আগে আমরা ত্রৈরাসিক পদ্ধতি সমাধান করেছি। কোষে দেখি দুটো অধ্যায় ছিল, সেই দুটো অধ্যায় এই সমাধান করা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এবং ত্রৈরাসিক পদ্ধতি কী সেই বিষয়েও বিস্তারিত আমরা আলোচনা করেছি। মানে যেটা কনসেপ্ট, যেটাকে বলা হয় ধারণা, সেই সম্বন্ধে ধারণাও দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধানও করেছি। ওই ভিডিও যদি না দেখে থাকো তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। আমরা এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং ভিডিওর শেষে ওটা পেয়ে যাবে, বা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম যেটা অঙ্ক বলেছে যে দুটো সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি এবং নাম লিখি। দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে করলে বিপ্রতীপ কোণ। তাহলে দেখো কীভাবে করা হয়েছে। প্রথমে হলো দুটো সরলরেখা আঁকা হয়েছে, দেখে নাও। এই দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ কোনটা হয়? এটা বিপ্রতীপ, আবার এইটার সঙ্গে এটা বিপ্রতীপ। তাই লেখা হচ্ছে, দেখো ওই কোণগুলোর নাম দেওয়া হয়েছে ROP। ঠিক আছে, ওইটা ROP, এইটার সঙ্গে বিপ্রতীপ হচ্ছে QOS, আর একটা হচ্ছে ROQর সঙ্গে বিপ্রতীপ POS। ঠিক আছে, এইভাবে করে দেবে। এবারে দেখো পরবর্তী যেটা 2 নম্বরে কী বলেছে দেখে নাও। 2 এর যেটা বলা হয়েছে যে কোণগুলোর মান লেখা, AB দুটোইকে যে কোণগুলোর মান লিখতে বলা হয়েছে। ঠিক আছে, 1, 2 করে নাম দিয়ে দিয়েছে, একটা কোণের মান বলে দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর কোণটা কী হবে দেখে নাও। একটা কোণ মানে 1 নম্বরের কোণটা বলে দেওয়া হয়েছে 35 ডিগ্রি, তাহলে 3 নম্বরটা বিপ্রতীপ কোণ, তো সরলরেখা ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ এটাও 35 হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবারে দেখো এটা 35, তাহলে এটা তাহলে কত? দেখো এই দুটো মিলে কত হয়? এই দুটো মিলে তো তোমার 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 180 থেকে 35 বিয়োগ, এটা বিয়োগ যাবে, যে এটা পেয়ে যাবো। তারপর এটা আসলে এটা বিপ্রতীপ, এটাও পেয়ে যাবো। তো সেটাই করা হয়েছে। দেখো কী করা হয়েছে, ওটা 35 ডিগ্রি। হ্যাঁ দেখো 1 নম্বর কোণটা 35 দেওয়া আছে, ওটা প্রদত্ত। তাহলে 3 নম্বর কোণটাও 35 ডিগ্রি, কারণ যেহেতু লিখে দেবো, যেহেতু 1 নম্বর বিপ্রতীপ 3 নম্বর, ব্যাস এটা হয়ে গেল। এবারে দেখো 2 নম্বর কোণটা কী করে পাবো? 2 নম্বর কোণটা পাবো, 2 নম্বর সমান 180 ডিগ্রি মানে 1 নম্বর কোণ, তাই তো? ওটা আমরা জেনেছি, ওরা হয় দুটো সন্নিহিত কোণ পরস্পর। এটা হচ্ছে মানে এই যে সরলরেখার উপরে এটা দণ্ডায়মান, তাহলে যে কোণ দুটো তৈরি হচ্ছে সেই দুটো যোগ করলে 180 ডিগ্রি, এটা আমরা জানি। সেই জন্য 3 নম্বর কোণটা সমান 180 ডিগ্রি মানে 1 নম্বর কোণ, তার মানে 1 নম্বর কোণটা যেহেতু 35, তাহলে বিয়োগ করলে কত হয়ে যায়? 180 ডিগ্রি মানে 35 মানে 145 পেয়ে গেলাম। তাহলে এবারে 4 নম্বর কোণটা কী হবে? 4 নম্বর কোণটা তো 145 হবে, কারণ 4 নম্বর কোণটা 2 নম্বর কোণে বিপ্রতীপ, তাই বলেছে যেহেতু 2 নম্বর বিপ্রতীপ 4 নম্বর কোণ হয়ে গেল। তাহলে ওটা হয়ে গেল। এবারে চলো পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও। বিতে যেটা আছে, বিতে দেখতেই পাচ্ছ, বিটার ওটা তোমাদের বই দেখে নাও। ঠিক আছে, বিতে অঙ্কটা কীভাবে করা হয়েছে এখানে ছবি এঁকেও নিয়েছি, দেখে নাও। বিতে কী বলে দেওয়া আছে দেখে নাও। এই দুটো বলে দেওয়া আছে, ROQটা বলে দেওয়া আছে, আরটা হচ্ছে ROQটা বলে দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে SOT। ঠিক আছে, SOT বলে দেওয়া আছে। এবার দেখো তার কোনগুলো মান বার করতে বলেছে। তাহলে এবারে ROQ 60 ডিগ্রি, তাহলে POS 60 ডিগ্রি হবে, কেননা ROQটা বিপ্রতীপ POS, তাই তো? এটা যদি 60 হয় তাহলে এটাও পুরোটাই 60, পুরোটা তাহলে 60 হবে POS। বেশ, এবারে QOS এটা কত হবে? QOS সমান তো 180 মাইনাস 60, এটা 60 ডিগ্রি না বলে 60টা অ্যাকচুয়ালি কোনটা সেটা বলতে হবে। 60 ডিগ্রিটা কোনটাকে উল্লেখ করা হয় সেটা কিন্তু আগে বলে দিতে হবে, সেই জন্য এইটাই লেখা হয়েছে। দেখো এখানে লিখে দেবো, এই চিহ্নটা দিয়ে এখানে জায়গা নেই বলে আলে, কারণ তুমি এখানে লিখবে যে QOS। দেখো QOS এই কোণটা কী করে হবে দেখো, কারণ এই যে RS লেখার উপর এটা দণ্ডায়মান, তার মানে এইটা যদি 60 হয়, এটা তাহলে 180 মাইনাস 60, 180 মাইনাস 60, তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে কি
যে 180 মাইনাস ROQ, তাহলে এখানে লিখে দেবো কিউ এর সমান 180 মানে ROQ, আর ROQটা যেহেতু 60 ডিগ্রি, সেটা 180 মানে 60 মানে 120 ডিগ্রি। QSটা হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে তার উল্টো ROP, ঠিক আছে, এটা 120 ডিগ্রি হয়ে গেল QS। এবারে দেখো TOS মানে কী কী বার করতে বলেছে ওখানে, সেগুলো আমরা বার করব। TOSটা এবার বার করা হয়েছে। TOSটা কত? 20 ডিগ্রি দেওয়া আছে। TOSটা 20 দেওয়া আছে। এবারে POS বার করতে বলেছে। POS মানে তো POT আর TOS, তাই তো, POT আর TOS। তাহলে POT তাহলে কত হবে? তাহলে POT হচ্ছে POS থেকে, POT হলো POS থেকে TOS বিয়োগ, আর POS তো 60 ডিগ্রি পেয়ে গেছি, আর TOS তো 20 ডিগ্রি আর দেওয়া আছে, তাই তো POS। তাহলে TOS যেটা, এখানে POS 60 ডিগ্রি, দেখো এখানে পেয়ে গেছি POS 60 ডিগ্রি, তাহলে 60 থেকে 20 বিয়োগ দিলে 40 ডিগ্রি পেয়ে গেলাম। POTটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবারে দেখো QOS এটা তো আমরা 120 ডিগ্রি পেয়ে গেছি, তাই তো। আর QOS বিপরীত হচ্ছে ROP, তাহলে ROPটা কত পাবো? ROPটা হয়ে যাবে 120 ডিগ্রি, যেহেতু QOS আছে 20 ডিগ্রি, ব্যাস এটা হয়ে গেল। তারপরে এই হয়ে গেল, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। যেগুলো যে কোণগুলো বার করার ছিল সেগুলো আমরা বার করে দিলাম, ঠিক আছে, ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কীভাবে করা যায়। পরবর্তী অঙ্কটা বলেছে 3 নম্বরে যে তীর্থ PQ ও XY দুটো সরলরেখাঙ্গুলো যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে আমি চাঁদার সাহায্যে বিপ্রতিভ কোণগুলি মেপে দেখি। এবার চাঁদার সাহায্যে, এবার এক্ষেত্রে তোমার অ্যান্সার আমার অ্যান্সার আলাদা হতে পারে। তোমরা যেভাবে আঁকবে সেই হিসাবে তার মানটা হয়ে যাবে, তাই না, যেভাবে আঁকবে। 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা পুরোপুরি 1 নম্বরের মতো, ঠিক আছে, একই জিনিস। এটা আমি যেটা করেছি, এখানে দেখো, এখানে হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। POX 90 ডিগ্রি, তাই POX যেটা, সেটা তো QOY এর বিপরীত। POX যদি 90 ডিগ্রি হয় তাহলে ওটাও 90 ডিগ্রি হবে, আর বাদ বাকিগুলো সব 90 ডিগ্রি হবে। কেন? এই দুটো মিলিত 180 ডিগ্রি। এটা যদি 90, এটা 90, তাহলে এটা কত হবে? এটা দেখো, এটার সঙ্গে এটা 90 হলে এটা 90, এই দুটো মিলে 180, তাহলে 90, তাহলে আর ওই দুটো আবার বিপরীত এটা, তাহলে এটা POY 90 ডিগ্রি, সব তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, এটা ব্যাপার। এবার দেখো পরবর্তী অঙ্ক। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরে কী বলা আছে? প্রথম প্রশ্নটা বলা আছে 4-এর 1-এ, দুটো কোণের নাম লেখো যারা পরস্পর পূরক কোণ। 4 নম্বরের ছবিটা দেখো, এই যে ছবিটা দেওয়া আছে, ডান দিকের ছবিটা দেখো, এই ছবিটাই হচ্ছে আছে বইতে। আর এই প্রশ্ন করেছে 1-এর নামে প্রশ্ন করেছে যে পরস্পর পূরক কোণ কোনটা। দেখো 1 নম্বরে এই যে ছবিটাতে এটা 90 ডিগ্রি, তাই তো, ছবি অনুযায়ী দেখা যাচ্ছে এটা 90, এটা 90, প্রতিটা 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণও পড়লো পরস্পর পূরক কোণ, তাই লেখা হয়েছে AOM আর MOD বা DOM, এটা হলো পরস্পর পূরক কোণ। আর 2 নম্বর প্রশ্ন করা হয়েছে পরস্পর সম্পূরক কোণ কারা। পরস্পর সম্পূরক কোণ যে কোনো দুটো হতে পারে, এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, তাই তো, এটা। তাহলে এখানে লেখা আছে AOC আর BOC, এই দুটো পরস্পর সম্পূরক কোণ। আর তারপর পরস্পর বিপরীত কোণ, এটার সঙ্গে এটা হতে পারে, এটার সঙ্গে এটা হতে পারে। তাই এখানে কোনটা নেওয়া আছে? AOC আর DOB, এটা নেওয়া আছে বিপরীত। বোঝা গেল? এই হয়ে গেল 4 নম্বরে। এবারে দেখো 5 নম্বর যেটা দেওয়া আছে, 5 নম্বর বলেছে দুটো সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতিভ কোণগুলোর পরিমাপ সমান হবে, ঠিক আছে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে। এইটা হচ্ছে তোমাদের উপপাদ্যটা যেটা ছিল সেইটাই হচ্ছে এইটা। এই উপপাদ্য দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, ঠিক আছে, কোণের পরিমাপ পরস্পর সমান, সেইটাই হচ্ছে এখানে প্রমাণ করতে বলেছে। দুটো সরলরেখা কোণের মধ্যে ছেদ করলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে, সেইটাই। তাহলে উপপাদ্য যদি দেওয়া আছে বইতে, সেজন্য এখানে আর ওটা করে দেওয়া হয়নি। তোমার যদি বুঝতে অসুবিধা হয় বইয়ের যেটা দেওয়া আছে, তাহলে কমেন্ট করো, তোমাদের বলে দেবো। আচ্ছা, এবার দেখো 6 নম্বরে যেটা দেওয়া আছে সেটা চলো করে নেওয়া যাক। 6 নম্বরে এই ছবিটা দেওয়া আছে, এখানে বলেছে যে BOD, BOC আর AOCর পরিমাপ লিখতে হবে। BOD, দেখো BOD, এবারে BOD আর BOCটা কত হবে? দেখো AOD যেহেতু 120 ডিগ্রি, AOD বিপরীত তো BOC, আর AOD 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে যে BOCটাও 120 ডিগ্রি, এবং BODটা যেটা দেখো,
এটা সমান তো 180 মাইনাস 120 কেন বিওডি, তাহলে বিওডি সমান লিখব এই যে কোণটা, দেখো এই যে বিওডি, এই বিওডি কোণটা মানে কি এইটা প্লাস এইটা মিলে তো 180, তাহলে এই বিওডি কোণটা কত হবে 180 থেকে এই এওডিটা বিয়োগ দেবো, তাহলে এখানে লিখবো বিওডি সমান 180 মাইনাস এওডি, আর এওডি তো 120 ডিগ্রি, তাহলে 180 মানে 20 মানে 60 ডিগ্রি, তাহলে বিওডি পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এওসিও পেয়ে যাবো, এখানে এওসির পরিমাপটাও পেয়ে যাবো, তাহলে অতএব এওসিটাও 60 ডিগ্রি, কেননা এওসি বিপরীত বিওডি। তাহলে হয়ে গেল আমাদের এই কোণগুলো পেয়ে গেলাম। এবারে চলো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা দেখো 7 নম্বরে যে অঙ্কটা আছে দেখে নাও। 7 নম্বরে যেটা আছে দেখো, 7 নম্বরে পি কিউ আর আর এস দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। ও বিন্দু ছেদ করেছে। এবারে বলেছে পি কিউ আর কিউ ও এস সমষ্টি 110 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে বাদবাকি কোণগুলোর মান বার করতে বলেছে, পিওএস, কিউও আর পিও আর, এগুলো সবগুলোর মান বার করতে হবে। দেখো এটা কীভাবে আমরা করব, পি কিউ আর আর এস ও বিন্দুতে ছেদ করেছে, এখানে দেওয়া আছে দেখো যেহেতু পিওআর, দেখো পিওআর এটা বিপ্রতিভ কোণটা কিউওএস, পিওআর বিপ্রতিভ কিউএস, এবং দেওয়া আছে পিওআর কিউএসের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই পিওআরটার মান কত হবে, পিওআর আর কিউ দুজনের মান কত হবে ওইটাই হবে, পিওআর হবে 110/2 মানে 55 ডিগ্রি, আর কিউওএসটাও 55 ডিগ্রি, কারণ দুটো পরস্পর বিপ্রতিভ, তাহলে কিউএসটাও 55 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দুটো মানটা পেয়ে গেলাম। এবারে দেখো আবার পিওএস যে কোণটা পিওএস, দেখো এই পিওএস এই যে কোণটা, এই কোণটা সমান কী হবে, এই কোণটা সমান কী পাবো, এইটা পিওআরটা পেয়ে গেছি তো, তাহলে 180 থেকে পিওএস এইটা মানে কত, এই দুটো মিলে যে 180, তাহলে পিওএস সমান কী পাবো 180 থেকে এই পিওআরটা বিয়োগ দেবো, পিওআর বিয়োগ দিলে তাহলে এই কোণটা পেয়ে যাবো, তাই তো। এই জন্য পিওআরটা বিয়োগ দিচ্ছি, পিওআরটা পেয়ে গেছে 55 ডিগ্রি, তাহলে 180 বিয়োগ 55 হয়ে যাবে 125 ডিগ্রি। এবার দেখো পিওএস পেয়ে গেছে মানে এইটা পেয়ে যাবো আর ও কিউ, তাহলে পিওএস বিপরীত কিউওআর, এই যে কিউওআর, তাই তো। তাহলে সেখান থেকে কিউওআরটাও পেয়ে যাবো কত 125 ডিগ্রি, তাই তো, কিউওআরটা হয়ে যাবে 125, এটা হয়ে গেল, বুঝে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 8 নম্বর দেখে যে অঙ্কটা আছে, 8 নম্বর সেই কী আছে বলে দেখো, 8 নম্বরটা বলেছে ওপি, ও কিউ, ও আর এবং ওএস এরা সমবিন্দু, এই চারটে সরলরেখা বলেছে সমবিন্দু। এগুলো হচ্ছে ওপি ও আরটা আবার একই সরলরেখা আছে, সমবিন্দু ঠিক আছে, কিন্তু আর ওপি ও আরটা একই সরলরেখায়, আর পিও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে, ওপি ও আর এর মধ্যে পি আর আরটা ও বিন্দুর বিপরীত পাশে, সেরকমভাবে কিন্তু ছবিটা আঁকতে হবে। আর পিও কিউ আর ও এস সমান পিওএস কিউও আর, এটা সমান দুটো কোণ, আর পিও কিউর মান দেওয়া আছে 50 ডিগ্রি, তবে কিউও আর ও এস আর পিওএস বাদবাকি যে কোণ তিনটের মান বার করতে হবে। দেখো কি বলেছিল, ওপি, ও কিউ, ও আর ও এস সমবিন্দু, দেখো এই ওপি, ও কিউ, ও আর ও এস সমবিন্দু মানে একটা বিন্দুতে মিলিত হবে, তাই তো, তাহলে একটা বিন্দু মানে ও তো তারা মিলিত হয়েছে, এটুকু হয়ে গেল। ছবি যা বলেছে সেই জন্যই ছবি আঁকা কমপ্লিট। এবার দ্বিতীয় কাজ, এখানে আরেকটা বলে দেওয়া আছে যে ওপি যে পি আর আর এরা কিন্তু বিপরীত পাশে থাকবে, বিপরীত পাশে আছে, তাই তো, ও বিন্দুর বিপরীত পাশে থাকবে, একই দিকে নয় কিন্তু, তার ও বিন্দুর বিপরীত পাশে আছে, তো সেই কন্ডিশনে পূরণ হলো, ব্যাস। আর ওপি ও আরটা বলেছে একই সরলরেখাও থাকবে, এটা ওপি আর ও আরটা একই সরল, দেখো এই পি আর সরলরেখার উপরে আছে, একই সরলরেখার উপরে আছে, সেটাও ঠিক আছে সেই কন্ডিশনটা। তাই যদি হয় তাহলে দেখো এইরকমভাবে চারটে সরলরেখা হবে কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, ছবিটা এরকমই হবে। এবার তো ছবি হয়ে গেছে, এবার আমরা পেয়ে যাবো একটা মান 50 ডিগ্রি বলে আছে, কোনটা দেখো বলে দেওয়া আছে পিও কিউ, এইটার মানটা 50 ডিগ্রি বলে দেওয়া আছে পিও কিউ, তাহলে এইটা কী পাবো, এবার এই মানটা কত হবে, পিও কিউটা বিপরীত হবে, এটা পিও কিউ আবার সমান বলে দিয়ে বিপরীত বলে কিছু বলে নেই, পিও কিউ বলে দিয়েছে আর ও এসের সঙ্গে সমান, পিও কিউ সমান আর ও এস, তাহলে আর ও এস মাসটা সঙ্গে সঙ্গে 50 ডিগ্রি পেয়ে গেলাম, তাই তো, পিও কিউ যদি 50 তাহলে আর ও এসটা 50 ডিগ্রি এটা পেয়ে গেলাম, তাই এটা লেখা হয়েছে। এবং পিওএস যেটা দেখো
পিওএস এটা তো পেয়ে গেলাম। এবারে বলেছে পিওএসটা দেখো 180 থেকে পিও কিউ যদি বিয়োগ দিই, পিও কিউ বিয়োগ দিলে পিওএসটা পেয়ে যাবো, তাই তো? 180 থেকে পিও কিউ বিয়োগ, এবারে 180 থেকে পিও কিউ মানে 45 ডিগ্রি, তাই 45 ডিগ্রি বিয়োগ করতে 30, তাহলে এটা হলো 130 ডিগ্রি, তাহলে এই কোণটাও 130 ডিগ্রি, তাই হয়ে গেল। দেখো যেহেতু পিওএস কিউ আর সমান, তাহলে কিউ ও আরটাও 130 ডিগ্রি হবে, ঠিক আছে? কিউ আরটা হয়ে গেল 130 ডিগ্রি, তাহলে 4টে কোণ আমরা পেয়ে গেলাম, 3টে কোণ, একটা কোণ বলে দেওয়া ছিল, 3টে কোণ এটা হয়ে গেল। তাহলে ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা যেটা বলেছে 4টে রশ্মি একটা বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলো সমান হয়। প্রমাণ করি যে ওই 4টে রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এটা কীভাবে করা যায় দেখো। কন্ডিশন অনুযায়ী যা বলেছে সেই অনুযায়ী ছবিটা আছে ঠিক হয়েছে কিনা দেখো। 4টে রশ্মি বলেছে একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই 4টে রশ্মি দেখো, ও এ, ও বি, ও সি, ও ডি, 4টে রশ্মি দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলো সমান, তার মানে এইটা এটা 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 সমান, এইটা বলে দেওয়া আছে সমান। এবার তার প্রমাণ করতে হবে ওই 4টে রশ্মি দ্বারা দুটো সরলরেখা তৈরি হয়, মানে এই যে সরলরেখা, এটা এবি, এটা সিডি, এই দুটো সরলরেখা তৈরি হয়, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো কীভাবে করা যায় এটা। এটা দেখো প্রথমে ধরে নেওয়া হয়েছে, কি ধরে নেওয়া হয়েছে যে ও এ, ও বি, ও সি, ও ডি 4টে রশ্মি ও বিন্দুতে মিলিত হয় এবং এওসি, এওডি, বিওসি, বিওডি এই কোণগুলো উৎপন্ন করে। ঠিক আছে, এবারে প্রদত্ত কী 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 দেওয়া আছে যে এওসি বিপরীত কোণগুলো সমান বলা হচ্ছে, তার এওসির বিপরীত বিওডি সেটা সমান, আর এওডির বিপরীত বিওসি এটা সমান। এওডি বিপরীত বিওসি, আর এদিকে এওসি বিপরীত বিওডি। ঠিক আছে, এইটা দেওয়া আছে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি যে ও এ, ও বি, ও সি, ও ডি 4টি রশ্মি দ্বারা দুটো সরলরেখা মানে এ বি ও সি ডি তৈরি হয়, এটা প্রমাণ করতে হবে। দুটো সরলরেখা তৈরি হয় সেটা প্রমাণ করতে হবে। এর প্রমাণ কীভাবে করা হয়েছে দেখো। একই সমতলে, যেহেতু একই সমতলে 4টে রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং পরস্পর বিপরীত কোণ উৎপন্ন করেছে, পরস্পর বিপরীতে কোণ উৎপন্ন করেছে, তাই তো? পরস্পর বিপরীতে কোণ উৎপন্ন করে, তাহলে যদি বিপরীত কোণ উৎপন্ন করে তাহলে বলা যায় যে সেই 4টে কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, তাই না? সেটা 360 ডিগ্রি কেন হবে দেখো। যদি এরকম হতো, যেহেতু বলেছে বিপরীত দিকের কোণগুলো পরস্পর বিপরীত দিকে কোণ উৎপন্ন করে, তাই যদি না হতো, যদি এরকম হতো দেখো, এই একটা রশ্মি সেই একটা রশ্মি একই দিকে এবং 8টা রশ্মি এইরকম, 8টা রশ্মি এইরকম গেছে, তাহলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে 4 জনে, কিন্তু এই যে কোণটা দেখো এটা কি 160 ডিগ্রি হচ্ছে না, তাই তো? যেহেতু এটা এইভাবে মিলিত হচ্ছে, এইভাবে মিলিত হচ্ছে, কিন্তু দেখো ওদের কন্ডিশন অনুযায়ী এটা কি বিপরীত হচ্ছে, এর বিপরীত কি কোণ পাওয়া গেল? নেই, আর এর বিপরীত কোণ নেই, তাহলে যেহেতু ওরা বিপরীত দিকের কোণ উৎপন্ন করেছে তাহলে অবশ্যই সেটা এইভাবে তৈরি হয়েছে, তাই না? এইভাবে তৈরি হয়েছে এবং তাদের সমষ্টি মিলে 360 ডিগ্রি হবে। ঠিক আছে, এই জন্য এটা সেই জন্য প্রথম কন্ডিশনটা 360 ডিগ্রি হয়ে গেল এটা। আর সেখান থেকে আমাদের একটা দেওয়া আছে এওসি আর বিওডি সমান দেওয়া আছে, আবার এওডি আর বিওসি সমান, তাই যেহেতু দুটো সমান, আর সেখান থেকে কী পাচ্ছি দেখো। সেখান থেকে আমরা পাবো 1 নম্বর থেকে যেটা পাবো যে 2 ইন্টু এওসি বিওসি, তার মানে বিওডির জায়গায় এওসি বসাবো, তাহলে 2 এওসি হয়ে যাবে, আর ওইদিকে এওডির জায়গায় বিওসি হয়ে যাবে, কারণ এওডি বিওসি সমান, তাহলে 2 ইন্টু এওসি প্লাস বিওসি হয়ে যাবে 360, তার মানে এওসি প্লাস বিওসি এই দুটোর যোগফল হয়ে যাবে 180। এটা কোনটা কোন ভালো করে দেখো, এওসি আর বিওসি, এওসি এওসি আর একটা হচ্ছে বিওসি, বিওসি মানে এইটা, এই যে কোনটা, ঠিক আছে? এইটা যেহেতু এওসি বিওসি সমান, দেখো কি হচ্ছে, এওসি বিওসি সমান, তার মানে এওসি বিওসি কি দেখো সন্নিহিত কোণ, এটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের শর্তটা কি, একটা তাদের একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা কি কমন একটা ইয়ে থাকবে, তাই না? একটা রেখা থাকবে আর বহিস্থ বাহু, তাই না? সন্নিহিত কোণের শর্তটা তাই তো ছিল, যে সন্নিহিত কোণের শর্তটা হলো যে একটা তাদের কমন শীর্ষবিন্দু থাকবে, কমন শীর্ষবিন্দু এটা, আর একটা রেখার দুপাশে দুটো কোণ, তাহলে এই দুটো কোণ তখন বলবো আমরা কি সন্নিহিত কোণ। ঠিক আছে, আর এই সন্নিহিত কোণে যখন তাদের সন্নিহিত কোণ দুটোর যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন বলবো তাহলে সেই সন্নিহিত কোণ দুটোর যে বহিস্থ বাহু দুটো তারা একই সরলরেখায় আছে, তাহলে এই একটা সরলরেখা, সেটাই এখানে লেখা হয়েছে দেখো। কোণদ্বয়ের
দুটো সন্নিহিত কোণ এওসি বিওসি এর সমষ্টি 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ দ্বয় বহিস্থ বাহু দুটি মানে ওএ ও বি একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখা মানে এ বিতে অবস্থিত হবে, তাই তো? এই একটা পেয়ে গেলাম, একই সরলরেখায় অবস্থিত হবে। আবার এক থেকে কী পাচ্ছি দেখো, আবার এক থেকে এইভাবে লেখা যায় দেখো, এওসি, আবার এক থেকে এটা লেখা যায় যে এওসি প্লাস এওসি সমান এওডি প্লাস এওডি। তার মানে বিওডির জায়গায় এওসি লিখলাম আর বিওসির জায়গায় এওডি লিখলাম, ঠিক আছে? আগে লিখেছিলাম এওডির জায়গায় বিওসি, যেহেতু দুটো সমান ছিল, এওডি বিওসি সমান ছিল, তাই এটা ঘুরিয়ে একবার এওডি লিখলাম বিওসির জায়গায় এওডি, আর আরেকবার লিখছি, আর বিওসির জায়গায় এখানে কী লিখেছিলাম, এখানে লিখেছিলাম এওডির জায়গায় বিওসি, তাই না? তখন হয়ে গেছে এওসি আর বিওসি মিলে তৈরি হয়েছিল, আর এখানে হয়ে যাচ্ছে এওসি আর এওডি মিলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে 2 ইন্টু এওসি প্লাস এওডি। এইটা কেন যে বিওডির জায়গায় এওসি লিখলাম তার কারণ তো বলেই দিলাম, যেহেতু বিওডি সমান এওসি আর বিওসি সমান এওডি কোণ। আর এখান থেকে আমরা পাচ্ছি যে 2 ইন্টু এওসি প্লাস এওডি সমান 360 ডিগ্রি, মানে এওসি প্লাস এওডি হয়ে গেল 180 ডিগ্রি, ঠিক আছে? দুবার দুরকমভাবে বসিয়ে এটাই পেলাম। তাহলে এখান থেকে এই কন্ডিশন থেকে আমরা কি বলতে যাচ্ছি দেখো, এওসি এওডি আসি, মানে এওসি এওডিটা দেখো ছবি অনুযায়ী, এবার দেখো এওসি আর এওডি, এওসি আর এওডিটা দেখো, এওসি আর এওডি, এই দেখো এই দুটো দেখো সন্নিহিত কোণ, আবার তাদের সমষ্টি 180, তাহলে বলবো আমরা এদের বহিস্থ বাহু এই দুটো তাই একই সরলরেখা আছে, তার মানে সিডি সরলরেখা আছে, তাই তো? সেটাই আমরা এখান থেকে বলবো। দেখো সেটাই আমরা এখানে বলেছি যে দুটো সন্নিহিত কোণ এওসি এওডি এর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ দ্বয়ের বহিস্থ বাহু দুটি মানে ওসি ওডি একই সরলরেখায় মানে সিডিতে অবস্থিত। তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছি তাহলে, যে ওএ ওবি ওসি ওডি 4টে রশ্মি দ্বারা দুটো সরলরেখা মানে এবিসিডি তৈরি হচ্ছে, তাই তো? দুটো কন্ডিশন থেকে, আগের কন্ডিশন থেকে এবি পেলাম, এখান থেকে সিডি সরলরেখা পেলাম, তাহলে দুটো সরলরেখা তৈরি হচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেল, তাই তো? তাহলে এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আজ যে 4টে অঙ্ক আছে এই 4টে আমরা করব, 4টে অঙ্ক আর বাকি আছে দেখো। হ্যাঁ, আর 10, 11, 12, 13 এই 4টে অঙ্ক বাকি আছে। এই 4টে অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের অনেকটা লং হয়ে গেল, সেজন্য আজকের এই পর্যন্ত থাক, ঠিক আছে? আর তোমাদের বলি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটা। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নাও, এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে শুভেচ্ছা এবং এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।